মা, মা তোমার কি হয়েছে? মা, মা কি হয়েছে তোমার? কি ব্যাপার? গেট খোলা। এই নাজমা, মা, মা তোমাকে না কতবার বলেছি এই ভারী কাজগুলো না করতে? ভাবির কাপড় চোপড় কেন তুমি ধুতে যাবা? ভাবি কই গেছে? আর আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে এখন তোমার অবস্থাটা কি হইতো? কিরে, কি হয়েছে মায়ের? মায়ের কি হয়েছে সেটা তোমরা জেনে লাভ কি? তুমি আর ভাবি মিলে কি মায়ের কোনো খোঁজখবর নাও? মা সুস্থ আছে না অসুস্থ আছে সেটার কোনো খোঁজখবর আছে তোমাদের কাছে? আমি কোচিং থেকে আসার সময় দেখি ভাবির কাপড় চোপড় বালতি ভরে নিয়ে ছাদে যাচ্ছে রোদে দেওয়ার জন্য। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যাইতে নিছিল। আমি যদি ঠিক সময় না আসতাম মাকে আমি জীবিত পাইতাম? কি বলছিস তুই এসব? মা, কি হয়েছে তোমার? তুমি কেন কাপড় দিতে গেলে? নাজমা কোথায়? বাবা ও একটু বাইরে গেছে। ও বাইরে কেন গেছে? তোমাকে তো ডাক্তার বলছে রেস্ট করতে, তুমি কাপড় দিতে গেলে কেন? আমার তো ভালো লাগছিল না, তাই একটু কাজ করতে গেছিলাম। ভালো লাগছে না তাই তুমি কাপড় দিতে গেছো এটা বললেই হবে? মা তুমি মিথ্যা বলছো। কি হয়েছে একটু খুলে বলো তো। ঠিক আছে, তোরা দুই ভাই যে ছাড়ছিস না, তাহলে শোন। আম্মা, বলো বৌমা। আমি একটু আমার বোনের বাসায় যাচ্ছি, আর ওয়াশরুমে কিছু কাপড় চোপড় ভিজানো আছে, আপনি একটু ধুয়ে দিয়েন তো, আর ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়েন। বৌমা, মা বলছিলাম আমার শরীরটা তো ভালো না, আমি কি কাপড়গুলো ধুইতে পারবো? শুনেন মা, আমি তো আপনাকে একবারে ধুইতে বলিনি, আস্তে আস্তে ধুয়ে দিবেন। আর এতটুকু কাজ যদি করতে না পারেন তাহলে কি করে খাবেন? না না বৌমা, তুমি চলে যাও, আমি করে রাখবো। ঠিক আছে। তাহলে এই ব্যাপার, তুই মার কাছে থাক। ভাই কই গেছিলি তুই? বোনের বাসায়। বোনের বাড়িতে গেছিলি? আমার মারে কাপড় দিতে বলছিস তুই? কই না তো। তাহলে কি আমার মা মিথ্যা বলতেছে? তোমার মা তো সবসময় মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানোর জন্য। আমার মা মিথ্যা কথা বলে? কদিন যাবত আমি তোর স্বভাব চরিত্র দেখতেছি। তুই আমার মার সাথে কেমন ব্যবহার করস, কি আচরণ করস, সেটা আমি দূর থেকে সব ফলো করি। আজকে তোর জন্য আমার মা মারা যাইতো, তারে ডাক্তার বলছে রেস্ট করতে, আর তুই কিনা আমার মাকে দিয়ে কাজ করাচ্ছিস। হ্যাঁ, আমার মা তোর কাপড় চোপড় দিয়ে সাদে রোদ দিতে যে মাথা ঘুরে